আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নামক একটি জায়গায় পাঠাইছেন। আসলে দুনিয়ার জীবনটা একবারে সীমিত একটা জীবন, একেবারে স্বল্প সময়ের একটি জীবন। কিন্তু এই স্বল্প সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে কেন রাখছেন, কেন পাঠাইছেন, এটার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। যার মাথায় সেন্স নাই, পাগল, সে দুনিয়াতে উদ্দেশ্য ছাড়া কাজ করে। কিন্তু পাগল ছাড়া কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটার বড় একটা উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য হলো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে যে আমি মানুষ সৃষ্টি করেছি, এটার উদ্দেশ্য হলো এই মানুষ আমার ইবাদত করে, আমার হুকুম মানবে, আমি যেটা বলবো ওটাই মানুষ করবে। আর যদি আমাকে রাজি খুশি করে, যদি আমাকে রাজি খুশি করে তারা আসতে পারে, তাহলে আমি তাদের পরকালের জীবনটা সুখময় করে দেব, শান্তির করে দেব, চিন্তামুক্ত করে দেব। এটা আল্লাহ তাআলা বলেন। কিন্তু কিন্তু এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের কিন্তু কথা, তাদের উদ্দেশ্য একটাই ছিল যে ক্ষণস্থায়ী দুনিয়াতে মানুষ কি করে মেহনত করে, কি করে ইলম অর্জন করে দুনিয়া আখিরাতে শান্তি পাইতে পারে, মৃত্যুর পরে অনন্ত দিনের জন্য জান্নাত পাইতে পারে। এটাই নবীদের উদ্দেশ্য ছিল। নবীরা এসে দুনিয়াতে মানুষের ময়দানে, মানুষের ধারে ধারে শুধু দিনের কথাই বলতেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ সকল, তোমরা বলো, তোমরা পড়ো, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ তোমাদের মালিক, আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহর হুকুম মানো, আল্লাহকে চিনো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতেও নাজাত পাবা। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার বুকে এসে মানুষ ময়দানে একই মেহনত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষকে এটাই বুঝাইছেন যেটা ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে আমরা চিরদিন থাকতে পারবো না, কেউ থাকতে পারেন নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন, আমাদের ঈমান আমল তৈরি করতে হবে। এই কথাটা শুধু মানুষের ময়দানে বলার জন্যই আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো এই কথা যারা মানছেন তারা কামিয়াব হয়ে গেছেন, তারা দুনিয়া আখিরাতের জন্য সুন্দর মনের মানুষ তারা হয়ে গেছেন। যারা কথা মানেন নাই তারা দুনিয়াতে অপমান অপদস্থ হয়েছেন, মৃত্যুর পরেও আল্লাহর জাহান্নামে তারা জ্বলবেন। আমরা এক মুসলমান জাতি, মুসলমানদের জিন্দেগি এত সোজা নয়। মুসলমানের ভিতরে যে ঈমান, যে আমল, যে মানবতা থাকার কথা ছিল, আজকে 2025 সালের দুনিয়াতে 100 মানুষের ভিতরেও
আপনি একজন মানুষ খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর বিষয়। আজকে দুনিয়াতে কোটি কোটি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলছেন, যে ঈমান আমলের কথা বলছেন, যে আখলাকের কথা বলছেন, আজকে 100-র ভিতরে একজন পাওয়াটা অনেক দুষ্কর। তাহলে আমরা বাকি মানুষ কি? আমরা বাকি মানুষ পশু, চার পায়া জানোয়ারের মতো চলাফেরা করি। আমাদের যে দিল, আমাদের যে চলন ভঙ্গি, এটা আমাদের পশুত্ব স্বভাবে আমাদের ভিতরে প্রকাশ পায়। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মেহনত করে এমন কিছু মানুষ তৈরি করে গিয়েছেন, যাদের ভিতর ঈমান আমল আখলাক যেভাবে হওয়া দরকার ছিল সাহাবাদের ভিতরে, ঠিক এভাবেই তারা নিজেকে নিজে মানিয়ে নিয়েছেন, বানিয়ে নিয়েছেন। কিন্তু আফসোস, আমরা মুসলমান দাবি করি, লম্বা লম্বা পাঞ্জাবি পরি, মুখে সুন্নতি দাড়ি রাখি, মাথায় টুপি পাগড়ি রাখি, অনেক বড় জায়গায় জায়গায় মুরিদ হয়েছি, কিন্তু আমাদের ভিতরে সেই আখলাক, সেই ঈমান, সেই আমল, সেই মুসলমানিত্ব স্বভাব আমাদের ভিতরে আমরা আনতে পারি নাই। সাহাবাজমান ছিলেন আখিরাতমুখী, আর আমরা হয়েছে দুনিয়ামুখী। ডাইরেক্ট উল্টা। ইনডাইরেক্ট উল্টা হলো মনের মানানো যেত, ডাইরেক্ট উল্টা। তাদের দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, তারা দুনিয়ার সম্মানকে সম্মান মনে করতেন না। তারা এমন মানুষ হয়েছেন, তারা আল্লাহকে খুশি করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই যুগে ওহীর যুগ থাকতো, আল্লাহর কথা শুননেওয়ালা মানুষ থাকতো, তাহলে আমাদের ব্যাপারে হতো কি জানেন? যে আমি তোমাদের উপর গোসা হয়ে গেছি, রাগান্বিত হয়ে গেছি, এটাই আল্লাহ বলতেন। বলার সিস্টেম নেই, এই জন্য আমরা শুনি না। সাহাবাদের বিষয়ে বলছেন, আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। তোমরা যেভাবে জিন্দেগি করো, তোমরা যেভাবে দুনিয়াতে মানুষের সাথে ব্যবহার করো, আমাকে যারা মানো, আমাকে যেভাবে মানো, আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের ঈমান আমল সম্পর্কে যে কথাগুলো বলছেন, আমাদেরকে যেইভাবে তার গোলামীর কথা বলেছেন, আমার মন বলে সেইভাবে সাহাবা আজমাইন 100 তারা জীবন যাপন করেছেন। আমাদের আসলে প্রতিটা মানুষের সাহাবা আজমাইনদের জিন্দেগি ফলো করতে হবে। সাহাবা আজমান যেভাবে জিন্দেগি করছেন, তাদের ব্যবহার করছেন, দুনিয়াদারি করতেন, ঠিক সেইভাবে আমাদের চিন্তা ফিকির করা দরকার, চেষ্টা করা দরকার। আমাদের চলাফেরা, কথা, ফ্যামিলি চালানো, মানুষের সাথে লেনদেন, সবকিছু ওইভাবে হওয়া দরকার ছিল। তাহলেও আমরাও সোনার মানুষ হয়ে যেতে পারতাম। একটা ঘটনা বলে শেষ করব। এক সাহাবার বাসায় রাত্রে মেহমান চলে আসলেন। মেহমান আসার পরে সাহাবী স্ত্রীর কাছে যায় পরামর্শ করলেন যে মেহমান তো ঘরে চলে আসছে, এখন মেহমানদারের আমরা কিভাবে মেহমানদারি করব, ঘরে কি আছে খাবার জন্য? তখন স্ত্রী বললেন, সামান্য কিছু খাবার আছে ঘরে, যা আমরা দুইজনে কোনো রকম খাইতে পারবো, পেট ভরেও না, কোনো রকম খাইতে পারবো। আজকে আমাদের বাসায়
খাবার আমরা ফালাইয়া রাখি, গরুরে খাওয়ায় ফালাই, কত খাবার নষ্ট করে ফালাইয়া দিই। আজকে আমাদের আলহামদুলিল্লাহ একবেলা ভাত না খেয়ে থাকতে হয় না, আর তারা দিনের পর দিন না খেয়ে থাকতেন। তাদের এমন কষ্ট মুসিবত ছিলেন, ওটার ভিতরেই আল্লাহ তাআলাকে তারা খুশি করে ফেলেছেন। তখন সাহাবী পরামর্শ করলেন যে তাহলে মেহমানদারি কিভাবে আমরা করব। স্ত্রী কেমন ইমান ওয়ালা ছিলেন, ধর্ম ওয়ালা ছিলেন। স্ত্রী বললেন, দেখেন, মেহমান যখন আপনার সাথে সামনে খাইতে বসবে তখন আপনি বাতি নিভাইয়া দিবেন, চারাক নিভাইয়া দিবেন, অন্ধকার করে দিবেন ঘর। কেন? অন্ধকার করে দেওয়ার পরে মেহমান জিজ্ঞেস করলে বলবেন যে আমাদের হেরিকেলে তেল নাই, চারাকে তেল নাই, এই জন্য আর বাতি জ্বলবে না, আপনি খাইতে থাকেন। আপনিও মেহমানদের সাথে খাবার ভাঙ করবেন, হাত লাগাবেন। মেহমান ভাববে যে আপনি খাইতেছেন, তো কি হবে? মেহমান আপনি খাইতে আছেন ভেবে মেহমান ও পেট ভরে সব খাবার খেয়ে সে পেট ভরে আর মেহমানদারি আমরা করতে পারবো। স্ত্রী বলে, আমি ঘরের ভিতরে এরকম হাড়ি পাতিল চামিচ লাড়তে থাকবো, মেহমান বসবে যে ঘরের ভিতরও যে ঘরওয়ালা সেও খাইতেছে, তো কি হবে? মেহমান পেট ভরে ভাত খেয়ে যাবে। দেখেন, নিজের খাবারটুকু বাহানা করে কি করে মেহমানকে খাওয়াবে, মেহমানকে খুশি করবে, এই ফিকির তাদের দিলের ভিতরে ছিল। আর আজকে আপনার আমার একবেলা ভাতও না খেয়ে থাকতে হয় না। যদি আমাদের বাসা বাড়িতে মেহমান আসে তাহলে আমার অবস্থাটা কি হয় বলেন? আমরা কি মনে করি? আমাদের চক্ষু কপালে উঠে যায়, টেনশন পরেশান হয়ে যায়। এটা শুধু আমাদের জীবন। আর সাহাবাদের জীবন ছিল তারা না খেয়ে অপর ভাইকে খাওয়াবে। আমরা শুনছি যুদ্ধের ময়দানে পানি পানি করে চিৎকার শুরু হয়ে গেছে, আমাকে পানি দাও, পানি দাও। মৃত্যু সজ্জায় পৌঁছে গেছে, কোন একজন তার কাছে পানি নিয়ে চলে গেলেন, এলন পানি পানি পান করেন। তখন তিনি শুনতে পারলেন তার পাশে আর এক ভাই পানি পানি বলে চিৎকার করলেন। তখন ওই অবস্থায় লোক বলতেছে, ভাই ওই যে আমার পাশে আর এক ভাই পানি পানি বলতেছে, মনে হয় আমার থেকে তার পানিটা জরুরি বেশি, তুমি তাকে আগে পানি খাওয়ায় নিয়ে এসো। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন চলে গেলেন পানি নিয়ে, যে পানি এলন পানি পানি খাইতে থাকেন আপনি, সাইড থেকে আবার আওয়াজ আসলেন, পানি পানি দাও, কে আছো, পানি দাও। সেও একই কথা বললেন যে আমার অন্য একটা ভাই দেখেন, আমার থেকে তার পানির বেশি জরুরি, তাকে পানি খাওয়া। যেতে যেতে সে এরকম ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। পাশে ব্যাগ দিয়ে দেখেন এই লোকও শহীদ হয়ে গেছেন। এই ছিল তাদের জীবনী ভাই। নিজে না খেয়ে আর এক ভাইকে খাওয়ানোর জন্য তাদের দিল এরকম উদার ছিলেন। আর আজকে আপনার আমার পরিস্থিতি কি বলেন? আমার মন বলে, আমি যেভাবে দুনিয়াদারি করি, আমার ভিতরেতে মুসলমানিত্ব চলে যেতেছে, নামে আছে কামে নাই। নাম মুসলমান কিন্তু কামে আমার ভিতরে কিছুই নাই। এই জন্য আসুন আমরা সাহাবাদের জিন্দেগি তালাশ করব, বুজুর্গদের দিনদের জীবনে তালাশ করব, তারা কিভাবে জিন্দেগি করেছেন, তারা কিভাবে দুনিয়া করেছেন। তাদের ভাজে ভাজে যদি আমরা চলতে পারি, হয়তো তাদের মতো আমরা মানতে পারবো না। যদি তাদের ভাজে ভাজে সাহাবাদের ভাজে ভাজে চলার চেষ্টাও করি, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে পারেন। এই জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের মুসলমানিত্ব নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন। হায়াতে জিন্দেগি ঈমান আমল ঠিক করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।